নমস্কার, আমাদের ইউরোপ ট্রাভেল হ্যাক ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের ইউরোপের কোনো শহরের লোকাল পাবলিক ট্রান্সপোর্ট সম্পর্কে জানাবো। এই পাবলিক ট্রান্সপোর্টের মধ্যে বাস, ট্রাম, মেট্রো অথবা লোকাল ট্রেন সমস্ত কিছুই ধরা হয়। ইউরোপে পাবলিক ট্রান্সপোর্টের টিকিট আপনারা কেটে নিতে পারেন টিকিট ভেন্ডিং মেশিন থেকে, অথবা অনেক সময় ট্রাম বা বাসের মধ্যেও টিকিট মেশিন থাকে, যেখান থেকে আপনারা ক্রেডিট কার্ড দিয়েও টিকিট নিয়ে নিতে পারবেন। এই একটা টিকিটেই কিন্তু আপনারা বাস, ট্রাম, মেট্রো অথবা ট্রেনে যাতায়াত করতে পারবেন। একটা কথা মাথায় রাখতে হবে যে কোনো যানবাহনে চাপার আগে ভ্যালিডেশন মেশিন দিয়ে টিকিট ভ্যালিডেট করতে কিন্তু একদম ভুলবেন না। যদি টিকিট ভ্যালিডেট না করা হয় অথবা ভুলভাবে করা হয় তাহলে কিন্তু বিশাল বড় ফাইন হতে পারে। তো আপনারা যখন এই রকম কাউন্টার থেকে টিকিট কাটবেন তখন আপনাদের ভ্যালিডেট করতে হবে। ভ্যালিডেট না করলে কিন্তু ফাইন আছে। ইউরোপের বিভিন্ন শহরে সময়ভিত্তিক টিকিট পাওয়া যায়। যেমন ধরুন, প্রাগ শহরে শর্ট জার্নির জন্য 30 মিনিট অথবা 90 মিনিটের টিকিট আছে। টিকিট ভ্যালিডেশনের পর 30 বা 90 মিনিটের জন্য আপনারা যে কোনো যানবাহনে চাপতে পারবেন। এছাড়া রয়েছে 24 বা 72 ঘন্টার জন্য ডে অথবা মাল্টি ডে পাস। এই টিকিটেও ভ্যালিডেশনের পর নির্দিষ্ট সময় পর্যন্তই আপনারা লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করতে পারবেন। এছাড়া রাস্তা পারাপারের জন্য আপনাদের অবশ্যই সিগন্যাল মানতে হবে। তার সাথে সাথে বাসে, ট্রামে, মেট্রোতে যে সমস্ত রুল বা রেগুলেশনস লেখা থাকবে সেই সমস্তও কিন্তু মানতে হবে, না হলে ফাইন হওয়ার সম্ভাবনা থাকে। ইউরোপের বিভিন্ন শহরে সাইকেলে করে যাতায়াত করার জন্য কিন্তু আলাদাভাবে রাস্তা থাকে, সেখান দিয়ে হাঁটা কিন্তু একদমই উচিত নয়। আশা করি আজকের ভিডিওতে আপনারা লোকাল ট্রান্সপোর্ট আর টিকিট ভ্যালিডেশন নিয়ে একটা ধারণা পেয়েছেন। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন আর কমেন্ট করে জানান যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে। আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বিভিন্ন দেশ বিদেশের ভিডিও দেখে নিন। খুব শিগগিরই দেখা হবে ইউরোপ ট্রাভেল হ্যাক ভিডিও সিরিজের পরের পর্বে।